আলিপুর সর্বজনীনের এবছরের মাতৃ প্রতিমা। খুব সুন্দর দেখ, বিহাইন্ড দ্য সিনস যাকে বলে, ঠিক যেভাবে সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর এই মুহূর্তে আমি রয়েছি আলিপুর এলাকায়, আর আমি নিলয় ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আলিপুর এলাকায় কেন রয়েছি এটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে কিছুটা আন্দাজ করেই ফেলেছো। আজকে আমার গন্তব্য আলিপুর সর্বজনীন। এবছরে তারা কিন্তু একটা বড় চমক তোমাদের জন্য অপেক্ষা করিয়ে রেখেছে, আর সেই বড় চমকই তোমাদের সাথে আজকে দেখাতে চলেছি। আলিপুর সর্বজনীনের এবছরের মণ্ডপ ঠিক কীভাবে সেজে উঠেছে সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলে এসেছি আলিপুর সর্বজনীনের পুজো প্রাঙ্গণের একেবারে সামনে, যাদের এবারের ভাবনা সংকল্প। বহুরূপীদের সেই মুখোশকে নিয়ে ফার্স্ট এই এন্ট্রিতে দেখতে পাচ্ছি, এবং এই হচ্ছে মণ্ডপ। সংকল্প, যারা সং সেজে ঘুরে বেড়ান আমাদের এই জগতে, তাদের জীবনযাত্রার কাহিনী কিন্তু এবছরের আলিপুর সর্বজনীনের ভাবনায় সংকল্প। তো এই সংকল্পকে নিয়ে এই যে এত সুন্দর মণ্ডপ আলিপুর সর্বজনীনে শিল্পী অনির্বাণ প্যান্ডেলওয়ালার হাত ধরে কিন্তু সেজে উঠেছে। দেখো আয়নার সামনে ঠিক যেভাবে সেই যারা বহুরূপী তারা ঠিক যেভাবে সাজেন, যারা আমাদের ছৌ নাচ থেকে শুরু করে বিভিন্ন যে যাত্রাপালায় অংশগ্রহণ করেন, তারা ঠিক আয়নার সামনে যেভাবে সাজেন সেই দৃশ্য কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম লাইভ ক্যারেক্টারের মাধ্যমে। এবার যাব মণ্ডপের একেবারে ভেতর দিকে। মণ্ডপের ভেতরের দিকে কি রয়েছে চলো দেখা যাক। আর মণ্ডপটাকে বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি একেবারে কিন্তু পুরনো একটি রাজবাড়ির আদলে টোটাল সাজানো হয়েছে। সং সাজেন, বহুরূপী সাজেন, তাদের পোর্ট্রে করা হয়েছে ঠিক এই জায়গাটা, এন্ট্রির এই জায়গাটাতে। আর ধীরে ধীরে আমি যদি মণ্ডপের একেবারে অন্দরমহলের দিকে এগোই, আলিপুর সর্বজনীনের মণ্ডপে এসে যেন হারিয়ে যাচ্ছি কোনো একটা বিরাট রাজবাড়ির দালানে। সেই আলিপুর সর্বজনীনের মণ্ডপের একেবারে অন্দরমহলে আমি এখন। আর এই জায়গাটা কিন্তু একটা অসাধারণ দেখতে লাগছে। হ্যাঁ, এইদিকে ওয়ালগুলোতে কিন্তু বেসিক্যালি যে যারা বহুরূপী সাজেন তাদেরকে এখানে পোর্ট্রে করে তুলে ধরা হয়েছে। আর যদি আমি ঠিক মাঝখানটায়, মণ্ডপের মাঝখানে আমি দেখতে পাচ্ছি একটা দালান, একদম পুরো বাড়ির দালান। সেখানে কিন্তু এখন যাত্রাপালার যে প্রস্তুতি, সেই যাত্রাপালার প্রস্তুতিগুলো চলছে। সেই বহুরূপীদের ব্যবহৃত সমস্ত জিনিসকেও এখানে কিন্তু পোর্ট্রে করে তুলে ধরা হয়েছে, এখানে ডিসপ্লে করা হচ্ছে। আর এখানে বিভিন্ন লাইন লেখা রয়েছে তাদের সম্বন্ধে। যেন কোনো রাজবাড়ির দালানে যাত্রাপালার অংশ। সত্যি এই জায়গাটা পুরো গম গম করছে তাদের আওয়াজে। যাদেরকে আমরা এতদিন বহুরূপী সং হিসেবে জেনে এসেছি, গোটা এই মণ্ডপের অন্দরমহল ঠিক যেভাবে রাজবাড়ির আদলে সেজেছে ঠিক সেইভাবেই যেন গম গম করছে এই জায়গাটা। আর এখানে কিন্তু এখন মা দুর্গা রয়েছেন, মা দুর্গার যাত্রাপালা সেটি কিন্তু এখন অন্দরমহলে চলছে। ভোলে বাবাও রয়েছে দেখতে পাচ্ছি। মণ্ডপের অন্দরমহলে ঠিক সেই চিত্রগুলো যেখানে কিন্তু এই বহুরূপীদের যেখানে যেখানে দেখতে পাওয়া যায়। আর তার পাশে এইদিকে এই পুরো বাড়ির ওপরের দিকটাতে আমি দেখতে পাচ্ছি ঠিক একেবারে বিহাইন্ড দ্য সিনস যদি বলতে হয়, সেই বিহাইন্ড দ্য সিনস। এই জায়গাটায় দেখতে পাচ্ছি যারা সং বা বহুরূপী সাজেন তাদের সেই বিহাইন্ড দ্য সিনস যাকে বলে, ঠিক যেভাবে তারা পর্দার আড়ালে সেজে প্রস্তুত থাকেন মঞ্চে যাওয়ার জন্য, সেই দৃশ্যই কিন্তু এই যে রাজবাড়ি, সেই রাজবাড়ির কোনো এক দালানে তৈরি হচ্ছে। যখন রাজবাড়িতে ডাক পড়ে তারা এইভাবেই কিন্তু এক কোণে প্রস্তুত হয়ে থাকেন, যাতে যখন তাদের মঞ্চে ডাক পড়বে তারা কিন্তু একসঙ্গে তারা প্রস্তুত হয়ে চলে যেতে পারেন মঞ্চের উদ্দেশ্যে।
মাকে কাছে পেয়ে স্বর্গণ বেঁচে এ ভুবনে। তুমি চিরকাল থেকো আমার। আর এই রাজবাড়ির দালানেই অবস্থান করছেন আমাদের মা দুর্গা। তাকে এবার দেখাই আলিপুর সার্বজনীনের এবছরের প্রতিমা। আলিপুর সার্বজনীনের এবছরের মাতৃ প্রতিমা খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু মায়ের মুখটা একটু দেখাই। তো এই হচ্ছে এবছরের প্রতিমা, তোমাদেরকে দর্শন করাচ্ছি। আর এই যে ভাবনার সংকল্প, তাকে কেন্দ্র করেই এই প্রতিমা দারুণভাবে কিন্তু সেজে উঠেছে।